জানদার ভাই ফোন করেছিল। কি বলছে? বলছে আমাকে মেরে ফেলবে। কি বলছো মুকুট? আমি ওদের একমাত্র পথের কাঁটা। মহারাজ, পিন্টু আলম, এদের মতো বড় বড় ঘুঘুরা সব জেলের মধ্যে ঢুকে পড়েছে। ওদের ব্যবসা প্রায় লাটে ওঠার জোগাড়। শুধুমাত্র মুম্বাইতে কেলকার অ্যারেস্ট হওয়া বাকি আছে, ব্যাস। আর এই ভয়টাই ওরা পাচ্ছে। ওরা আমাকে যদি একবার মেরে ফেলতে পারে। তোমার কিছু হবে না মুকুট, আমি আছি তো। আপনি একদম নিশ্চিন্তে থাকুন। আপনার বিয়ে না দিয়ে আমি জমের কাছেও যাচ্ছি না। শুনেছিলাম পুরাণে সাবিত্রী সত্যবানকে জমের হাত থেকে ফিরিয়ে এনেছিলেন। এই যুগে যদি পুরাণ উল্টো লেখা হয়, মানে পুরাণ যদি উল্টো হয়, তাহলে এই যুগে সত্যবান সাবিত্রীকে জমের হাত থেকে ফিরিয়ে আনবে। আই প্রমিস। আই লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ। মুকুট, কি রে, তোকে লাভ ইউ বললো না? না রে, এটাই তো প্রবলেম, যে লাভ ইউ বলছে না। বলবে বলবে, মুকুটের চোখে আমি তোর জন্য ভালোবাসা দেখেছি রায়ন। ও তোকে ঠিক আই লাভ ইউ বলবে। বড়দা কি বলছিস কি? ও সরি 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 সরি। আরে কি হয়েছে, তুই তো এখন বড় হয়ে গেছিস। শোন রায়ন, এই মুহূর্তে আমাদের পরিবারের মুকুটকে খুব প্রয়োজন। আর শুধুমাত্র তুই মুকুটকে আটকাতে পারিস, আর তোর ভালোবাসার বাঁধন আটকাতে পারে। আর সেই ভালোবাসার বাঁধন দিয়ে তোকে কিন্তু মুকুটকে আটকে রাখতে হবে। আমার বৌমা যদি এই বাড়ি ছেড়ে কখনো গেছে, তাহলে কিন্তু আমি তোকে খুব মারবো রায়ন। শুধু বর্দা নয়, বর্দা বক্সিং করবে, আমি কিন্তু করবো। চল। যা বাবা, মুন্ডামি করে বিয়ে দেবে মনে হচ্ছে।
কে রে, ছেলের গায়ে হলুদ শুরু হলো? হ্যাঁ, ছেলের গায়ে হলুদ শুরু হয়ে গেছে। কাকিমণি আর তুলি হলুদ বেটেছে, আমি হলুদ নিয়ে এসেছি। খুব ধুমধাম করেই গায়ে হলুদ হচ্ছে। তাও ভালো। দেখিস, বরের মাখা হলুদ থেকে আবার নিজের গায়ে মেখে ফেলিস না। তোদের মতন মেয়েদের যা ক্যারেক্টার। মামনি, তুমি আর বদলালে না। কেন? আগেও মানুষকে সম্মান করতে পারতে না, আর এখনো মানুষকে সম্মান করতে পারো না। যাই হোক, এই বয়সে এসে আর তুমি বদলাতে পারবে না। মুকুট! চিৎকার করছো কেন মামনি? মামনি, আজকে তোমার মেয়ের বিয়ে। আজকের দিনে তো একটু বাক সংযম রাখো। আমি এখন রাখছি। এই শোন, হ্যাঁ বলো। তুই নিচে হলুদ নিয়ে আসবি, বুঝতে পেরেছিস? নিজে হলুদ নিয়ে এসে আমার মেয়ের গায়ে তুই নিজে হলুদ মাখাবি। কথাটা যেন মাথায় থাকে। অকৃতজ্ঞ মেয়ে কথাকার। আমি যে অকৃতজ্ঞ নই সেটা প্রমাণ করার জন্যই আমি নিজে গায়ে হলুদ নিয়ে যাব, আর নিজে তোমার মেয়ের গায়ে আমি হলুদও মাখিয়ে দেব। শান্তি হয়েছে তো? শান্তি নেই, শান্তি নেই মুকুট। যতক্ষণ না আমার মেয়ের সিঁথিতে সিঁদুর উঠবে শান্তি নেই। একটা কথা মাথায় রাখিস, দেরি করবি না, করবি না দেরি। মম, বলছি একবার আমায় দাও না ফোনটা। হ্যাঁ মুকুট, বলো সোনাদি। বলছি শোন, রায়ান কিন্তু রূপার সম্পত্তি, কেমন? তাই রায়ানকে রূপার হাতে সমর্পণ করে তারপর তুই ওই বাড়ি থেকে বিদায় নিস। শ্রায়ণবাবু কার সম্পত্তির তা তো আমি বলতে পারবো না, তবে স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো ব্যক্তিগত সম্পত্তির ব্যাপার নয়। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে ভালোবাসা, প্রেম। ও অবশ্য সেটা তুমি বুঝবে না, কারণ না তুমি তোমার স্বামীর সাথে থাকো, না মামুনি তার স্বামীর সাথে থাকে। সেটা বোঝা তোমাদের পক্ষে সম্ভব নয়। সম্পত্তি আগলাতে গিয়ে হয়তো তোমরা বেদখল করে ফেলেছো। মুকুট, মুখ সামনে কথা বল মুকুট। তুই কিন্তু তেজ দিয়ে কথা বলছিস। তুই তুই আমাকে অপমান করছিস। কেন সোনাদি, অপমান করাটা কি শুধুমাত্র তোমাদের মনোবলি? ইট ছুড়লে তো পাটকেল খেতেই হবে সোনাদি। আমি রাখছি এখন। ছেলের বাড়ি বলে ভেবো না যে আমাদের এখানে কোনো কাজ নেই, অনেক কাজ বাকি আছে। বিয়ে বলে কথা, রাখছি। হ্যালো হ্যালো মুকুট, খুব চ্যাটাং চ্যাটাং কথা বলিস তো তুই। পাত্রীপক্ষর সঙ্গে কেউ এইভাবে কথা বলে আমি তো ভাবতেই পারছি। ওরা আমার কাছে পাত্রীপক্ষ নয়, ওদের বাড়িতে তো আমি থাকতাম। তারই বোধহয় দাম দিচ্ছিস না। অকৃতজ্ঞ, বেঈমান, ঠিকই বলেছে আন্টি। তোমার ঠিকই লাগবে, কারণ তুমি অনেকটা ওদেরই মতো। দেখো, মামনির স্বামী তার সাথে থাকে না, সোনাদিরও স্বামী তার সাথে থাকে না। আর আর তুমি, তোমার স্বামী, সেও তোমার সাথে থাকে না। তোমরা তোমরা কেউই ঘর করতে পারো না, স্বামীকেই ভালোবাসতে পারো নি। আমি তো কোন ছাড়। কি সাহস ওর! কিভাবে কথা বলে গেল তোমার সাথে? আর তো মাত্র একটা দিন, রাত্রে বেলায় আপদ বিদায় করব। এই বাড়ির ত্রিসীমানায় ওকে ঢুকতে দেব না। হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ স্যার, আমি জানি জানদার জামিন পেয়ে গেছে, আর জানদার ভাই আর গজেন্দ্র আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে স্যার। ইয়েস স্যার। না স্যার, ওদেরকে না মেরে আমি মরবো না স্যার।
ओके सर, ये सब। রায়ন বাবু, হাতটা ছাড়ুন, হাতটা ছাড়ুন। কি করলেন আপনি? এটা কি করলেন আপনি? বরের গায়ে ছোঁয়ানো হলুদ আমি তোমাকে ছুঁয়ে দিলাম। হলুদ যখন দিয়েছি সিঁদুরও তখন দেবো। হলুদের শুরু, সিঁদুরে শেষ। ভালোবাসি তোমাকে, কখনো কাজ ছাড়া করবো না তোমাকে। আমার দুই বড় ভাইয়ের হুকুম যে তোমাকে যেমন করে হোক বেঁধে ছেড়ে এই বাড়িতে রাখতে হবে, কিন্তু সেই বাঁধনটা হবে ভালোবাসার বাঁধন, ভালোবাসার বাঁধন। ঠিক করলেন না এটা আপনি, ঠিক করলেন না রায়ন বাবু, ঠিক করলেন না এটা আপনি, ঠিক করলেন না। কি গো? হ্যাঁ বলো। তুমি হলুদ নিয়ে ও বাড়ি যাচ্ছ তো? হ্যাঁ যাবো তো। তাহলে চলো। পূজা, পূজা কি কি হলো? চলো। হ্যাঁ এই তো বেরোচ্ছি, চলো। চলো আপনি কিছু বলবেন? হ্যাঁ বলবো। একদিন এই দরজাতেই তোমাকে বরণ করেছিলাম, আর আজ সেই দরজা দিয়েই তুমি চলে যাচ্ছ অন্য কারোর জন্য হলুদ নিয়ে। আসলে ঠাম্মি, আমি আজ তুমি কিছু বলো না, আমি বলবো। যেদিন তুমি প্রথম এখানে এসেছিলে তারপর থেকে তুমি আমাদের এই সংসারটাকে একেবারে বুক দিয়ে আগলে রেখেছিলে। একটা সংসারে বউয়ের যা যা করা উচিত তুমি সেই সব কিছু করেছিলে। শুধু শুধু আমার নাতির সঙ্গে তুমি কোনো সম্পর্ক রাখোনি, কিন্তু কিন্তু আমরা ঘুণাক্ষরে কেউ বুঝতে পারিনি যে তোমার সঙ্গে রাহানের সম্পর্ক হাজার যোজন দূর। তোমরা একই ছাদের নিচে স্বামী স্ত্রী সম্পর্ক নিয়ে শুধু টিকে ছিলে। আজ সকলের কাছে এটা পরিষ্কার যে তোমাদের স্বামী স্ত্রী সম্পর্ক নয়। কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি, লগ্না যা চাইছে, তুলি যা চাইছে, ওনারা যা চাইছে তার সঙ্গে আমার মতের কোনো মিল নেই। তুমি অজান্তে আমার নাত বউ হয়ে উঠেছ, আর যে আসছে তাকে আমি নাত বউ হিসেবে ভাবতে পারবো কিনা জানি না। হে আমার ধর্ম সংকট, না আমি তোমাকে তাড়াতে পারছি, না আমি তোমাকে মানতে পারছি, কিন্তু মন বলছে তুমি থেকে যাও, তুমি থেকে যাও। কারণ যে আসছে সে তো সংসার করবে না, সে আমাদের বাড়ির ওই ছেলেটাকে নিয়ে চলে যাবে। কিন্তু
তুমি তুমি তো সবাইকে নিয়ে সংসার করবে, বাকিটা আমি আমার গোপালের কাছে, আমার পরমেশ্বরের কাছে ছেড়ে দিলাম। যা সিদ্ধান্ত নেবে না তাই হবে। আমরা এখন আসছি, লগ্ন বয়ে যাবে। লগ্ন তো অনেকদিন আগেই বয়ে গেছে। যেদিন তুমি এ বাড়িতে এসেছো, আমার গোপাল যদি সত্যি হয়, তবে তবে তোমার স্থান এ বাড়িতেই হবে, অন্য কোথাও না। আজ শুভ দিনে চোখের জল ফেলবেন না মা। রায়নের সঙ্গে যদি ওই মেয়েটার বিয়ে হয়, তাহলে সময়টা শুভ হলেও রায়নের পক্ষে সেটা অশুভ হবে। কারণ বোঝে মন প্রাণ দিয়ে সমস্ত সত্তা দিয়েও মুকুটকেই ভালোবাসে, আর কাউকে নয়, আর কাউকে নয়। যেখানে ভালোবাসা থাকে না, সেখানে তো সংসার করতে পারবে না, আর যেখানে ভালোবাসা থাকে সেখানেই তো সংসার হয়। মাসিমণি, হ্যাঁ মাসিমণি, হলুদ এসে গেছে। ওই যে হলুদ চলেছে। এই চল চল, আপনারাও আসুন। ওই তো এসে গেছে। আরে এসো এসো, বসো। না না, বসার কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, আগে মেয়ের গায়ে হলুদ হয়ে যাক, প্লিজ এত ফর্মালিটিস করবেন। আচ্ছা ঠিক আছে, এসো ভেতরে এসো। লীলা বালি
মুকুট, এবার তুই গায়ে হলুদটা দে। দেখ মুকুট, ভালোভাবে দেখ। বরের গায়ে লাগানো হলুদ আমার বোনের গায়ে উঠবে। দাঁড়িয়ে আছিস কেন হা করে? যা 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 যা, যা গিয়ে হলুদটা লাগা। কিরে যা। হ্যালো, রায়ন বলছি। হ্যাঁ বলুন। আই লাভ ইউ। ওদেরকে বলো গায়ে হলুদ হয়ে গেছে। আরে বেকার গায়ে হলুদ টলুদ করে কোনো লাভ নেই। আমি আমার মনের রাজকুমারী খুঁজে পেয়ে গেছি।